আপনাদের মনে থাকবার কথা, ইসলামে রাজনীতি, এই ধরনের রাজনীতি করা যাবে কি যাবে না, এটা একটা ডিবেট ছিল। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ থেকে শুরু করে হাফিজ হুজুর, পরে হাফিজ হুজুর ফতোয়া দিলেন যে আমরা রাজনীতি করা যাবে। এই ফতোয়াটা কেন দিছিল? 80s ওই সময়টাতে কেন দিছিল? কেন উনি এই কওমি ঘরানার মানে হক্কানি আলেম যাদেরকে আমরা বলি তাদেরকে নিয়ে, মানে মওদুদি ঘরানার বাইরে এদেরকে নিয়ে একটা রাজনৈতিক পাটাতন কেন তৈরি করতে চাইছিল? এই পলিটিক্যাল ইসলামকে ঠেকানোর জন্য তো। এবং সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, যিনি পীর সাহেব চরমনাই প্রতিষ্ঠাতা, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো ওনাদের সন্তান হিসাবে চরমনাই পীরের যারা আপনার এখন গদিন সিংহ দায়িত্বে আছেন, ওনারা সন্তান হিসাবে এই এত দূর যে আগাইছে জামাতের সাথে, এটাই তো আনহেলদি ছিল। সো এটা প্রিডিকশনের ব্যাপার না, এটা কোয়াইট ন্যাচারাল। এজোট কেন হবে? এবং আল্লামা মামুনুল হক, উনি যে এখনো পর্যন্ত আছেন এজোটে, এর কাফফারা থাকে যদি ক্ষমতাও চলে যায়, উনি যদি প্রধানমন্ত্রীও হয়, ওনার রাজনীতি থাকবে না, ওনার কোনো ইজ্জত থাকবে না। এটা একটা সিলসিলা। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে একটা সিলসিলা, যেটা শত শত বছর ধরে ডিবেট মওদুদ ইসলামের সাথে, ফান্ডামেন্টাল ডিবেট। আপনার ধরেন কোরআনের 4টি পরিভাষায় মওদুদ রহমতুল্লাহ আলাইহির যে পজিশন আর দেওবন্দির অন্যান্য উলামাদের পজিশন, এদের আকাশ পাতাল তফাৎ।